লাগিয়া গোপী বনে কেন এলে গোপী কিসে লাগি বনে কেন এলে রজনেশা ঘোরনেশা ঘোর সত্যনেশা গোপী কিসে লাগি বনে কেন এলে কি কারণে বনে এসেছো হে ব্রজ গোপীগণ ব্রজং প্রতিজাত ইহং স্থেয় গোবিন্দের মনের ভিতর এক আর মুখে আর এক কথা এই কথার দুটো অর্থ হয় ব্রজং প্রতিজাত ব্রজে ফিরে যাও ন ইহং স্থেয় এখানে থেকো না আবার ব্রজং প্রতিজাত না না ব্রজে ফিরে যেও না ইহং স্থেয় এখানে থেকো মানে এক মুখে দুই কথা বলছেন একটা কথা দিয়ে ব্রজগোপীদের কি কারণে বনে এসেছো রজনেশা ঘোরনেশা রজনেশা ঘোরনেশা হে ব্রজগোপীগণ এই রজনী ঘোড়া 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 এই ঘোড়া বারবার বলতে বলতে হয়ে যায় অঘোড়া যখন ঘোড়া তখন ব্রজ প্রতিজাত ন ইহং স্থেয় আর যখন অঘোড়া বলছেন ব্রজং প্রতিজাত ন ইহং স্থেয় এসেছো যখন ভালোই করেছো ব্রজে ফিরে যেতে হবে না শোনো তোমরা সবে কুলবতী পরম যুবতী গোপী কিসে লাগি বনে কেন এলে তোমরা কুলবতী পরম যুবতী এসেছো যখন ও আমার কাছে এসেছো কিন্তু দেখো তাই এসেছো যখন ব্রজং প্রতিজাত ন ইহং স্থেয় আবার বলছে তোমরা কুলবতী কুলবতী কাকে বলে কুতি কুৎসিত লাতি কামনা বাসনা যস্য সা কুলবতী কুৎসিত কামনা বাসনা যাদের মনের মধ্যে থাকে তারা কুলবতী কিন্তু তোমরা তো তা না তাই তোমরা ব্রজং প্রতিজাত ন ইহং স্থেয় তোমরা সবে কুলবতী পরম যুবতী গোপী কিসে লাগি বনে কেন এলে এ ঘোর রজনী বনে চলে পশু গোপী কিসে লাগি বনে কেন এলে এই বনের মধ্যে কত হিংস্র জীব জন্তু এই গভীর রাত্রে এসেছ কত হিংস্র ভয়ানক জন্তু আছে তোমাদেরকে প্রাণে মেরে ফেলবে আস্তে 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 তোমরা ফিরে যাও ব্রজং প্রতিজাত ব্রজে ফিরে যাও এখানে থেকো না আবার বলছে না 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 এই জ্যোৎস্না রাত্রি তোমরা এসেছো ব্রজে বনের মধ্যে কোনো হিংসাই নেই সব পশু পাখি তারা মৈত্রী বন্ধনে আবদ্ধ তাই এসেছো ভালোই করেছো ব্রজং প্রতিজাত ন ইহং স্থেয় ইহং স্থেয় এখানেই থাকা কিন্তু দেখো তোমরা তো আমার কাছে এসেছো তা তোমাদের ঘরের স্বামী আছে না ছেলে আছে না
তাদেরকে কোথায় রেখে একা একা চলে এসেছো? তোমাদের উচিত হয়নি। হ্যাঁ, তোমরা জানি আমাকে স্বামী রূপে পাবার জন্য ব্রত করেছো, কিন্তু তোমাদের উচিত হয় না। কেন জানো তো? এই কারণেই বলছি যে তোমাদের প্রত্যেকের স্বামী আছে, প্রত্যেকের পুত্র আছে, তাই তোমরা ঘরে ফিরে যাও, এখানে থেকো না। যে স্বামীরা আছে তাদের পদসেবা করো গা, সেটাই হবে তোমাদের উচিত কাজ। কেন জানো? পতি যদি দুর্ভাগা দুঃশীলায় অতিশয় গোপী কিসের লাগি বনে কেন এলে? পতি ছাড়ি উপপতি সতীর কর্ম নয়। গোপী কিসের লাগি বনে কেন এলে? নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভজে গোপী কিসের লাগি বনে কেন এলে? লক্ষ্মী সমা সেই রমণী নরকে পরি মজে গোপী কিসের লাগি বনে কেন এলে? যাও যাও গিয়ে নিজ পতি সেবে সেব গুরুর চরণ। গোপী কিসের লাগি বনে কেন এলে? ও যে না সেবে সেবা নারী অতি অভাজন। গোপী কিসের লাগি বনে কেন এলে? ব্রজে ফিরে যাও, এখানে থেকো না। গোবিন্দের এই কর্কশ বাক্য শ্রবণ করে তখন ব্রজগোপীগণ আমাদেরকে চলে যেতে বলছো? চিন্তা পড়া লেখা ধরা অবনত মুখী গোপী কিসের লাগি বনে কেন এলে? বড় অভিমান হলো ব্রজগোপীদের। তাই তারা কি করলেন? মাথাটা নিচু করে বাঁ পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগলেন, মাটির দিকে তাকিয়ে। নারী জাতির অভিমান হলে পরে তাই করে। হে গোবিন্দ, তুমি আমাদেরকে উদ্ধাত মুরলীশ্বরে ডেকে এনে এখন আমাদেরকে বলছো ব্রজং প্রতিজাত ন ইহং স্থেয়, এখানে থেকো না। তুমি আমাদেরকে এখন ফিরে যেতে বলছো। তাই চিন্তা করা লেখা ধরা এই পাপায়ের বুড়ো আঙুল দিয়ে মৃত্তিকা খননকে রূপ গোস্বামী পাদ বললেন ভূমি লিখন। তারা মাটি খুঁড়ছেন আর চোখের জল ফেলে বলছেন, হে ধরিত্রী দেবী, যেদিন মা সীতা এইরকম অসহায় হয়ে পড়েছিল তখন তুমি তোমার কোলে সীতাকে আশ্রয় দিয়ে সীতার মান রেখেছিলে। আমরাও ঠিক তদ্রূপ অসহায়, ওই সীতা মায়ের মতনই আমাদের কেউ স্থান দাও। চিন্তা পড়া লেখা ধরা অবনত মুখী গোপী কিসের লাগি বনে কেন এলে? নয়নের জলে তাদের বুক যায় ভাসি। গোপী কিসের লাগি বনে কেন এলে? বুক
ভেসে যায় নয়ন জলে, বুকি ভেসে যায় নয়ন জলে, ধরণী লিখে বৃদ্ধাঙ্গুলে বুক ভেসে যায় নয়ন জলে, বৃদ্ধাঙ্গুলে মুখে কথা নাহি বলে, ধরণী লিখে বৃদ্ধাঙ্গুলে মুখে কথা নাহি বলে, ধরণী লিখে বৃদ্ধাঙ্গুলে বুক ভেসে যায় নয়ন জলে। হে গোবিন্দ, আমরা কি করেছি জানো? প্রতিশ্রুতান্বয় ভাতৃবান্ধবা বিলম্বতে হন্তচ্যুতগতা, আমাদের উদ্ধত মুরলীশ্বরে ডেকে নিয়ে এখন আমাদের ঘরে ফিরে যেতে বলছো। কি বলবো বলো? হনুমান যেমন লঙ্কাপুরীতে আগুন লাগিয়ে লঙ্কাপুরী পুড়িয়ে ছাই করে দিয়েছিল, তার থেকে অধিক আগুন আমাদের হৃদয় মন্দিরে লেগে আমাদের সোনার পুরী পুরে ও পুরে গেল হে প্রাণ গোবিন্দ। সোনারি পুরি পুরে উপরে গেল, একবার তুমি নিভাইয়ে দাও সোনারি পুরি পুরে গেল, একবার তুমি নিভাইয়ে দাও সোনার পুরি পুরে গেল, একবার তুমি নিভায়ে দাও সোনার পুরি পুরে গেল, একবার তুমি নিভায়ে দাও সোনার পুরি পুরে গেল, একবার তুমি নিভায়ে দাও সোনার পুরি পুরে গেল, একবার তুমি নিভা এ দাও সোনার পুরি পুরে। আগুন লেগেছে বুকের ভেতরে, আমি কি করব? যদি আগুনে লেগে থাকে তাহলে যমুনার জলে গিয়ে ডুব দিয়ে এসো, তাহলে আগুন নিভে যাবে। হে গোবিন্দ, যমুনার জলে ডুব দিয়ে যদি হৃদয়ের জ্বালা দূরীভূত হতো তাহলে আর তোমার কাছে এসে থাকবো কেন? এ জ্বালা জুড়াবে একটি মাত্র প্রাপ্তি হল, কি জানো? বলো কি? একটু সুধা দাও, সুধা দাও, একটু সুধা দাও, সুধা দাও, দাও, সুধা দাও, একটু সুধা দাও, সুধা দাও, তোমার অধর সুধা পান করিব, সুধা দাও, সুধা দাও, তোমার অধরি সুধা পান করিব, সুধা দাও, সুধা দাও, অধর সুধা পান করিব, একটু সুধা দাও, সুধা দাও, তোমার অধরি সুধা পান করিব, হৃদয় জ্বালা চুরাইতে, অধরি সুধা পান করিব, হৃদয় জ্বালা জুড়াইবে, অধরি সুধা পান করিব, হৃদয় জ্বালা জুড়াইবে, অধর সুধা পান করিব, হৃদয় জ্বালা জুড়াইবে, অধর সুধা পান করিব, হৃদয় জ্বালা জুড়াইবে, অধর সুধা পান করিব, সুধা দাও, সুধা দাও, আমাদের একটু সুধা দাও। দেখো আমার কাছে এসেছো বটে, কিন্তু জানো পরের রমণী পরশ করি না। তোমরা এসেছো কিন্তু তোমরা তো আমাকে চাইছো, কিন্তু পরের রমণী আমি পরশ করি না, তাই গৃহে ফিরে যাও।
ক্রোধ ভরে কহে কেহ পবিত্র তার পরম ধার্মিক আমি ধর্মিক অতিশয় পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাও পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। তোমার মতন পরম ধার্মিক এই বৃন্দাবনে আর কে আছে? একমাত্র তুমি। আহা, তুমি সর্বগুণে গুণময়, গুণের সাগর। তোমার মতো ধার্মিক কেউ নেই। হ্যাঁ, ক্রোধ ভরে কহে পবিত্র উদ্ধার পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। তুমি যত ধার্মিক পুরুষ ধর্ম পরাৎপর পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। স্ত্রী বধে অধিক ভয় অধিক করুণা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। বাল্যকালে অবহেলে অধীরে পুতনা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। শোনো, তুমি 5 দিনের শিশু হয়ে পুতনাকে বধ করেছ। প্রলম্বাসুর যখন বৃষমূর্তি ধারণ করে এসেছিল তাকে বধ করেছ। তাহলে নারী বধ, গোবধ এগুলো ধার্মিক পুরুষের আচরণ। স্ত্রী বধে অধিক ভয় অধিক করুণা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। তাই বাল্যকালে অবহেলে বধিলে পুতনা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ভালো ভালো কালিয়ানা গো সোনার বড় কথা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। পররমণী মজাইতে তোমার ধর্ম ছিল কথা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। চোরের মুখে ধর্মের কাহিনী শুনলে পায়ো হাসি পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। তোমার যত পাপ পুণ্য গান জানে গোকুলবাসী পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। অজানা নাই মোদের কাছে অজানা নাই মোদের কাছে তোমার যত ভালো মন্দ অজানা নাই মোদের কাছে তোমার যত ভালো মন্দ আর খুলে বলবো না তোমার যত ভালো মন্দ আজ খুলে বলবো রে তোমার যত ভালো মন্দ অজানা নাই মোদের কাছে। আমাদের কাছে অজানা নাই, সব জানা। হ্যাঁ, শোনো, আমরা কেন তোমাকে ভজি জানো? পতির পতি পরম পতি, তুমি আত্মা রাম
পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমায় না ভজলে মতি অগতি সমান, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ভাব কথা শুনে কৃষ্ণের ভাবি উপজিল, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ভাবে ভাবে ভাবিনি কনে আলিঙ্গন দিল, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এসো আমার বুকে এসো, এসো আমার বুকে এসো, এসো আমার বুকে এসো, এসো আমার বুকে এসো। আমায় বড় ভালোবাসো, এসো আমার বুকে এসো, আমায় বড় ভালোবাসো, পূরণ করি অভিলাষো, আমায় বড় ভালোবাসো, দেখবে না রে আমায় বড় ভালোবাসো। এসো আমার বুকে এসো, এসো এসো আমার বুকে এসো। ভাব কথা শুনি কৃষ্ণের ভাব উপজিল, ভাবে ভাবে ভাবিনি গণে আলিঙ্গন দিল। সব ব্রজ কবিদের প্রত্যেককে একটি একটি করে আলিঙ্গন দিচ্ছে, আর তাকিয়ে তাকিয়ে দেখছেন আলিঙ্গন দিতে গিয়ে রাধারানীর বাম্য ভাব হয় কিনা, কারণ বাম্য ভাব হয়ে গেলে আর রাস হবে না। তাই আলিঙ্গন দিচ্ছেন আর তাকাচ্ছেন। আরে রে 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 না গোটে রে টে রে হে রতন রায় বয়ান নগর টেরে টেরে হে রত রায় বয়ান নাগর টেরে টেরে হে রত রায় বয়ান নাগর টেরে টেরে হে রত রায় বয়ান নাগর তেরে হের তোড়ায় বয়ান নাগর টেরে টেরে হে রত রায় বয়ান নাগর টেরে টেরে যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন, যুথি যুথি গোপী লয়া যশোদানন্দন, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন। বৃন্দাবনে এই যুথে যুথে অর্থাৎ একটা যুথ নয়, 1 2 3 4 চার প্রকারের যুথ আছে। একটা হচ্ছে ঋষিচারী, একটা দেবচারী, একটা নিত্য সিদ্ধা, আর একটা সাধন সিদ্ধা। তাই তো বাবা, ঋষিচারী তারা ওই দণ্ড কারণের ওই 60,000 মুনি যারা লালসা, যারা ভগবান যাদের মনোবাসনা পূরণের জন্য যারা গোপী দেহ ধারণ করেছে। আর দেবচারী দেবতাদের কন্যা, দেব কন্যারা তারাও গোবিন্দকে স্বামী রূপে পাবার জন্য কামনা করেছিল, তারাও ব্রজগোপী হয়েছে। তাহলে ঋষিচারী, দেবচারী আর হলো নিত্য সিদ্ধা, অর্থাৎ ব্রজ থেকে আগত যারা সখী, নিত্য সখী, অর্থাৎ গোবিন্দের লীলার টিমের যারা আছেন, রাধা গোবিন্দ লীলার সেই ব্রজ থেকে গো, গোপী, গোবিন্দ, এই তিনটে হচ্ছে ওই গোলকের সম্পদ। এছাড়া গোলকে আর কিছু পাওয়া যায় না। গোলকে তিনটে জিনিস আছে, গোবিন্দ,
গোপী আর গোপ গোপী গোবিন্দ আর ধেনু, এছাড়া গোলকে কিছু নেই, কিছু নেই। এইবার সেই দেবকন্যাগণ তারা গোপী দেহ প্রাপ্ত হয়েছে, আর নিত্য সিদ্ধা যারা নিত্য ছিল, আছে, থাকবে, সেই গোপী তারা আছে। আর বৃন্দাবনের ব্রজগোপীর অনুগত হয়ে সাধন ভজন করে যারা গোপী দেহ প্রাপ্ত হয়েছে, সেই এক গোপী যুদ্ধে যুদ্ধে গোপী যশোদানন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, গোপী লইয়া যশোদানন্দন, নাগর টেরে টেরে, যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, নাগর টেরে টেরে। এবার বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ, এবারে বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ, আর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, এবারে বৃন্দাবনে রাসলীলা ভার পালাই যাই রে বৃন্দাবনের রাস সবার আর যাই রে, বৃন্দাবনের রাস সবার ভালো, আর যাই রে, বৃন্দাবনের রাসলীলা, আর যাই রে, বৃন্দাবনের রাসলীলা করলে আরম্ভ, নাগর টেরে টেরে, হে রত রায় বয়ানে নাগর টেরে টেরে, হে রত রায় বয়ানে নাগর টেরে টেরে। বৃন্দাবনের রাস শুরু হল। আজকে রাস হবে নিত্য রাস। এরপরে বৃন্দাবন চন্দ্র রাস মঞ্চে যাবে। কিন্তু রাস মঞ্চটা তো তৈরি করতে হবে। সেই মঞ্চটা এবার তৈরি হলো। ওরে কাঞ্চন মণি মণিগণ আয়া 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 মুনিগণ রে রে আরে কাঞ্চন মণি আয়া মরি রে কাঞ্চন কাঞ্চন মণি গণ আহামরি ইরে এ এ কাঞ্চন মণি মণিগণ আয় রেথে তাই রে ভিড়ে না আরেথে তাই রে ভিড়ে না রিনা
জয়